যার জাদু তাকে যেই ধরবে। এই ছোট্ট দুইটি আমল করতে গেলে প্রথমে যখন আপনি জেনে নেবেন যে আপনাকে জাদু করেছে, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যে জাদু করেছে আর যার দ্বারা জাদু করেছে, হাদিস কোরআন মোতাবেক সে মুসলিম নয়, মুসলমান থেকে বের হয়ে গিয়েছে। কেন? যে জাদু করে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে কোনো ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। তো যে জাদু করেছে যখন জেনে নেবেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন। আর একটি দোয়া পড়ে আপনি নিজের শরীরে ফুঁ দিতে গেলে সেই জাদু নষ্ট হয়ে যাবে, যে কোনো জাদুই হোক। তো দোয়াটি আপনাদেরকে বলছি, এই দোয়াটি সকালে এবং সন্ধ্যাতে একবার, দুরূদ শরীফ একবার, সূরা নাস ফালাক একবার পড়ে ফুঁ দিতে গেলে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লে শাইইন ইউজিকা মিন শাররি কুল্লে নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা। এর অর্থ হলো, আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি, যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শেফা দিন, আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। তাহলে যে জাদু করেছে সে জাদু দ্রুত ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। আর আপনাকে বললাম, দোয়া করবেন আল্লাহর কাছে, সবুর করবেন, এইভাবে দোয়া করবেন যে আল্লাহ আমাকে যে কষ্ট দিয়েছে, আল্লাহ তার তুমি বিচার করো। আর ধৈর্য ধারণ করতে পারলে যে কষ্ট আপনাকে দিয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কষ্ট তাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিবে দুনিয়াতে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। তাই সবুর করবেন, গালিগালাজ করবেন না। আর এই আমলটি করতে গেলে ইনশাআল্লাহ যে কোনো প্রকারের জাদু নষ্ট হয়ে যাবে।